প্রিয় বন্ধুরা, এম জব ব্যাঙ্গল ইউটিউব চ্যানেলে আরো একবার স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গে আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেটা হচ্ছে রাজ্যে গ্রুপ সি, গ্রুপ বি এবং গ্রুপ ডি নতুন নিয়োগ শুরু হলো 2024 সালে। যেখানে ইন্ডিয়ান সিটিজেন হলে এখানে আবেদনটা করতে পারবে। যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা, অর্থাৎ যে 23টি জেলা রয়েছে, সেই 23টি জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় এখানে আবেদনটা করতে পারবে। এখানে আবেদন করার জন্য যোগ্যতা কি লাগছে? মাধ্যমিক এবং অষ্টম শ্রেণী পাস কোয়ালিফিকেশন থাকলে এখানে আবেদনটা করতে পারবে। বন্ধুরা, এখানে খুবই ভালো মানের বেতন রয়েছে। শুরুতে তোমরা এখানে 17,000 টাকা থেকে শুরু করে 82,900 টাকা পর্যন্ত এখানে বেতন পেয়ে যাবে। 18 থেকে 40 বছরের মধ্যে ছেলে ও মেয়ে উভয় এখানে এলিজিবেল। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে 17/4/2024 থেকে। তো এখানে কোন কোন পোস্টে নিয়োগটা করা হচ্ছে, কোন পোস্টের জন্য কিরকম যোগ্যতা লাগছে, কিভাবে নিয়োগটা করা হবে, কিভাবে আবেদন করবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ লাস্ট ডেট কবে কি রয়েছে, সমস্ত বিষয় নিয়ে এক এক করে ধীরে ধীরে আলোচনা করো কমপ্লিটলি। সুতরাং ভিডিও একটু না করে সম্পূর্ণ দেখবে। আর এই চ্যানেলে তোমরা অথেন্টিক ও জেনুইন চাকরির খবরগুলোই পাবে। অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা, সেটা সামনে রেখে আলোচনা করা হয়। সুতরাং পশ্চিমবঙ্গের পাশাপাশি কেন্দ্র সরকারের সমস্ত রকম গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলো সম্বন্ধে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা সেটা ডাউনলোড করলাম আমরা। তো দেখতে পাচ্ছ এখানে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ কালিম্পং, অর্থাৎ কালিম্পং জেলা তরফ থেকে এই নিয়োগটা করা হচ্ছে। যেখানে কিন্তু পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে আবেদনটা করতে পারবে। এখানে কি বলা হচ্ছে নোটিফিকেশনে, যে ইন্ডিয়ান সিটিজেন হলে এখানে আবেদনটা করতে পারবে। যেখানে তোমাদের টেম্পোরারি নিয়োগটা করা হবে, কিন্তু পরে পার্মানেন্ট করে নেবে ওরা তোমাদের কাজের ভিত্তিতে। এখানে বলে দিয়েছে তোমরা এখানে অনলাইনে আবেদনটা করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য যে লিঙ্ক, সেটা হচ্ছে www.calcutta.highcourt.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইনে আবেদনটা করতে হবে। আর এই যে নোটিফিকেশনটা, সেটা ডাউনলোড করতে হবে তোমাদের www.kalimpongdcourt.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এই যে নোটিফিকেশনটা, সে ডাউনলোড করতে পারবে। এবং এই দুটো যে লিঙ্কটা, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবে। তো এবার আসি এখানে কবে আবেদন শুরু হয়েছে এবং কবে লাস্ট ডেট কি রয়েছে। এখানে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে 17/4/2024 থেকে, এবং আবেদন চলবে 17/5/2024 পর্যন্ত এখানে আবেদনটা চলবে। তো অবশ্যই কিন্তু তোমরা মাথায় রাখবে, মে মাসের 17 তারিখ পর্যন্ত এখানে আবেদনটা চলবে। তো অবশ্যই কিন্তু এই নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু আবেদনটা কমপ্লিটলি করবে। অনলাইনে আবেদনটা তোমাদের করতে হবে, আমি ধীরে ধীরে আসবো। তো এবার দেখে নাও এখানে কোন কোন পোস্ট নিয়োগটা করা হচ্ছে, অর্থাৎ গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগটা করা হচ্ছে। যেখানে মোট 6টা পোস্ট নিয়োগটা করা হচ্ছে। তার মধ্যে প্রথমে আছে গ্রুপ বি ইংলিশ স্টেনোগ্রাফার পদে নিয়োগটা করা হচ্ছে। তারপর আছে গ্রুপ সি লর্ড ডিভিশন ক্লার্ক। তারপর হচ্ছে ফেক গ্রুপ সি প্রোপেস সার্ভার, এবং তারপর আছে গ্রুপ ডি অফিস পিওন, তারপর নাইট গার্ড এবং সুইপার। এই সমস্ত পদে নিয়োগটা করা হচ্ছে খুবই ভালো মানের বেতনে। এখানে গ্রুপ বিতে কিন্তু ভালো মানের বেতন রয়েছে, অর্থাৎ ইংলিশ স্টেনোগ্রাফাররা এখানে লেভেল 10 অনুযায়ী তোমরা 32,100 টাকা থেকে শুরু করে 82,900 টাকা পর্যন্ত এখানে বেতন পেয়ে যাবে। এখানে মোট দুটো ভ্যাকান্সি রয়েছে। তারপর আছে লোয়ার ডিভিশন ক্লার্কে তোমরা এখানে লেভেল 6 অনুযায়ী 22,700 টাকা থেকে শুরু করে 58,500 টাকা পর্যন্ত এখানে বেতন পেয়ে যাবে। এখানে ভ্যাকান্সি সংখ্যা হচ্ছে 13টা এখানে ভ্যাকান্সি রয়েছে। তারপরে হচ্ছে প্রসেস সার্ভার, যেখানে গ্রুপ সি পদে নিয়োগটা করা হচ্ছে। এখানে তোমরা লেভেল 5 অনুযায়ী 21,000 টাকা থেকে শুরু করে 54,000 টাকা পর্যন্ত বেতন পেয়ে যাবে। এখানে ভ্যাকান্সি সংখ্যা হচ্ছে দুটো মাত্র ভ্যাকান্সি সংখ্যা এখানে রয়েছে। এরপর পরে হচ্ছে অফিস পিওনদের, যেখানে লেভেল 10 অনুযায়ী 17,000 টাকা থেকে শুরু করে 43,600 টাকা পর্যন্ত বেতন পেয়ে যাবে। এখানে কিন্তু 17টা ভ্যাকান্সি রয়েছে, বেশ ভালো মানে এখানে ভ্যাকান্সি রয়েছে। এরপর নাইট গার্ড পদে নিয়োগটা করা হচ্ছে, যেখানে লেভেল 1 অনুযায়ী 17,000 টাকা থেকে শুরু করে তোমরা 43,600 টাকা পর্যন্ত এখানে বেতন পেয়ে যাবে। এখানে মাত্র দুটো ভ্যাকান্সি রয়েছে। এরপরে সুইপার পদে এখানে নিয়োগটা করা হচ্ছে, যেখানে লেভেল 1 অনুযায়ী 17,000 টাকা থেকে শুরু করে 43,600 টাকা পর্যন্ত এখানে বেতন পেয়ে যাবে। এখানে একটা মাত্র ভ্যাকান্সি রয়েছে। তো এই মোট 6টা পোস্ট নিয়োগটা করা হচ্ছে, যেখানে মোট ভ্যাকান্সি সংখ্যা হচ্ছে 37টা মোট ভ্যাকান্সি সংখ্যা রয়েছে। এবার দেখে নাও এলিজিবিলিটি এজ কি রয়েছে, মিনিমাম কোয়ালিফিকেশন কি লাগছে এবং কিভাবে নিয়োগটা করা হবে।
এখানে এজ যেটা বলে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, এবং বয়সের হিসাব সেটা করতে হবে 1/1/2024 অনুযায়ী বয়স হিসাবটা এখানে করতে হবে। আর বয়সের যে ছাড়টা সেটাও পেয়ে যাবে এখানে, 5 বছর পেয়ে যাবে যারা এসটি এসসি আছো, এবং যারা ওবিসি আছে তারা এখানে 3 বছর ছাড় পেয়ে যাবে। সরকারি বয়সে ছাড় এর নিয়ম অনুযায়ী তোমরা এই ছাড়টা এখানে পেয়ে যাবে। এবার দেখে নাও কোন পোস্টের জন্য কিরকম যোগ্যতা লাগছে। তো প্রথমে ইংলিশ স্টেনোগ্রাফারের পদের জন্য যে কি যোগ্যতা লাগছে সেটা হচ্ছে মাধ্যমিক পাশ করতে হবে যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে, এবং তার সাথে সাথে একটা কম্পিউটার সার্টিফিকেট লাগবে রেকগনাইজ ইনস্টিটিউট থেকে, এবং তোমাদের কিন্তু এখানে টাইপিং টেস্টটা এখানে গুরুত্বপূর্ণ এখানে দেওয়া হবে। এরপরে দেখেন লোয়ার ডিভিশন ক্লার্কের কিরকম যোগ্যতা লাগছে। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যারা আবেদন করবে তাদের অবশ্যই মাধ্যমিক পাশ করতে হবে রেকগনাইজ বোর্ড থেকে, এবং এখানেও তার সাথে সাথে একটা কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট লাগবে রেকগনাইজ ইনস্টিটিউট থেকে, একটা কম্পিউটার সার্টিফিকেট হলে তোমরা এখানে আবেদনটা করতে পারবে। এরপরে প্রসেস সার্ভার পদের জন্য কিরকম যোগ্যতা লাগছে এখানে প্রসেস সার্ভারের জন্য যারা আবেদন করবে তাদের কিন্তু ক্লাস 8 পাস করলে তোমরা এখানে আবেদনটা করতে পারবে, এবং বেসিক নলেজ লাগবে কম্পিউটারে অপারেশনাল ইনডিসেবল। এরপরে পিয়ন পদে নিয়োগটা করার জন্য এখানে তোমাদেরকে 8ম শ্রেণী পাস কোয়ালিফিকেশন থাকলে আবেদনটা করতে হবে, এবং কম্পিউটার অপারেটর তোমাদেরকে বেসিক নলেজটা থাকতে তোমরা আবেদনটা করতে পারবে এখানে। এবং নাইট গার্ড যারা আবেদন করবে তাদের কিন্তু 8 পাস কোয়ালিফিকেশন লাগছে, এখানে কিন্তু কোনো রকম কম্পিউটার সার্টিফিকেট লাগছে না, আর এখানে একমাত্র মেললে আবেদন করতে পারবে নাইট গার্ডের জন্য। এরপরে যেটা আছে সুইপার পদ যে আবেদনটা করার জন্য এখানেও তোমরা 8 পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা এখানে যে সুইপার পদ এখানে আবেদনটা করতে পারবে। এই সমস্ত যে 6টা পোস্টে নিয়োগটা করা হচ্ছে এখানে তোমাদেরকে পুরোপুরি এক্সামিনেশন মাধ্যমে এখানে নিয়োগটা করা হবে। এবার দেখেন আবেদন ফিটা কত কি রয়েছে। এখানে ইংলিশ স্টেনোগ্রাফার পাওয়ার জন্য আবেদনটা করতে হলে যারা ইউআর এবং ওবিসি আছো তাদেরকে 800 টাকা করে আবেদন ফি লাগছে, এসটিএস এর জন্য রয়েছে 600 টাকা, এবং পিডব্লিউ দের জন্য রয়েছে 320 টাকা। এরপরে লোয়ার ডিভিশন ক্লার্কের পদের জন্য ওবিসি ইউআর এবং ওবিসি বিদের জন্য 700 টাকা, এসসি এসটি দের জন্য রয়েছে 500 টাকা, এবং পিডব্লিউ দের জন্য রয়েছে 280 টাকা। এরপরে প্রসেস সার্ভার পদের জন্য 700 টাকা করে আছে ইউআর ওবিসি ওবিসি বিদের জন্য, এসটি এসসি দের জন্য রয়েছে 500 টাকা, এবং পিডব্লিউ দের জন্য রয়েছে 280 টাকা। বা গ্রুপ ডি পিও নাইট গার্ড বা সুইপার পদ যারা আবেদন করবে তাদেরকে আবেদন ফি রয়েছে এখানে ইউআর ওবিসি এবং ওবিসি বিদের জন্য রয়েছে 400 টাকা করে, এসসি এসটির জন্য রয়েছে 400 টাকা, এবং পিডব্লিউ দের জন্য রয়েছে 160 টাকা করে। এরপরে আসি মোড অফ অ্যাপ্লিকেশন এবং মোড অফ পেমেন্ট, অর্থাৎ তোমরা কিভাবে এখানে আবেদনটা করবে এবং কিভাবে তোমরা পেমেন্টটা করবে। এখানে আবেদন যেটা করতে হবে সেটা অনলাইনে আবেদনটা করতে হবে, এবং পেমেন্টও তোমাদের অনলাইনে করতে হবে। এবং আবেদন করার যে ওয়েবসাইট সেটা আমি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা একটু ক্লিক করে না সরাসরি আবেদনটা করতে পারবে। তো আর কিছু নেই বলার, যারা আবেদনটা করবে অবশ্যই মনে রাখবে 17/5/2024 তারিখের মধ্যে আবেদনটা পুরোপুরি কমপ্লিট করবে, এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। নেক্সট ভিডিও আবার দেখা হবে নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো।